তো ভাই গাইস আজকে একটা নতুন জিনিস, এই যে পেটা মাছ না কি বলে, টেপা মাছ, সরি টেপা মাছ নিয়ে আসছে বাবা কিনে। তো জানি না বেঁচে আছে কিনা, দেখবো বেঁচে আছে কিনা। যদি বেঁচে থাকে তাহলে অ্যাকুয়ারিয়ামে রেখে দেবো। একটা অল্প একটু, এইটা একটু বেশি আছে মনে হয়। এগুলোর দাঁত কিন্তু দাঁত হয় কিন্তু বড় বড়। আর একটু পানি দে, আর একটু পানি দে। বাচ্চা আছে তো পেট ফুলা কেন? তো এই হচ্ছে টেপা মাছ, এই যেগুলো পেট ফুলে ওঠে অনেক। দেখুন কত বড় একটা টেপা মাছ। তো বাবা কিনে নিয়ে আসছে, যদি বেঁচে থাকে তো অ্যাকুয়ারিয়ামে ছাড়বো। কি এই যে মাছ, মাছ দেখার জন্য যে ভিড় হয়ে গেছে, দেখেন লোকজনের ভিড়। এই মাছটা বেঁচে গেছে, নিচে আরেকটা আছে। ওই দেখো গুড় পাখা, আর এটা তুই মরে গেছিস। আমি এত বড় না, আমি এই কুটিটা দেখো খালি আস্তে আস্তে দাঁড়া দাঁড়া, ওটা আস্তে আস্তে বাইসে যাবে আশা করি। এই মাছগুলো একটা সুন্দর জিনিস, দেখ পিঠের উপর আর একটা পাখনা আছে না, ওইটাও কি সুন্দর, তিনটা পাখনা, দুই সাইডে দুইটা, উপরে একটা লেজ ত্রিভুজ আকৃতির। বাজবে বাজবে ওরা। ওর পেট থেকে জল বের করে দিলে মনে হয় বাইসে যেত। এটাতে কেমনে পেটে জল নে, চুষা দে চুষা দে, চুষা দে, সে জল বের করবি কিভাবে? দাও সিপিআর এর চোটে যদি মরে যায়, থাক থাক তা আমরা এখন মাছটাকে সিপিআর দেবো। এর হার্ট কোন সাইডে? জানি না। কিন্তু সবই সমান, আমরা ওটা সিপিআর দিই। ও পটি করে দিচ্ছে। ও হার্ট অ্যাটাক করেছে তাহলে। জিনিস এই দেখেন, মাছের পাকনা দিয়ে, পাকনা বলে না কি ওইটা, কান না, কান দিয়ে পানি বের করতেছে জোরে জোরে, দেখা যায়। ওই দেখ, ওই দেখ, ওই দেখ, বাজবে। পানি বের করতেছে। এই মাছটা দেখতে আপনাদের অনেক কিউট মনে হলো, একটা জিনিস দেখাই কাছে আনি। এই মাছের দাঁত দেখছেন কখনো? একটা কামড় খেলে আপনার হাত আস্তে থাকবে না। ওই দেখ দিল, এই দেখেন বাবা, গ্রিপ মারাত্মক শক্ত দাঁত, এই দেখ প্রচন্ড শক্ত দাঁত। একটু ব্রাশ করে দে। তো আমাদের অ্যাকুয়ারিয়াম আছে, অ্যাকুয়ারিয়ামটা একটু পরিষ্কার করে এখন মাছগুলো রেখে দেবো। তো আমাদের অ্যাকুয়ারিয়ামে একটা বিশেষ বিখ্যাত একটা মাছ আছে, যেটা এদেশে খুব একটা পাওয়া যায় বলে আমার মনে হয় না। তো আমি আপনাদের সেই মাছটা এখন দেখাবো, দাঁড়ান। এই দেখেন আমার বিখ্যাত মাছ, এ পরপর 3 সপ্তাহ 4 সপ্তাহ 5 সপ্তাহ না খেয়ে থাকে, তাও মরে না। এই এত মানে দামি মাছ, কি বলবো, একে খাইতেই দেওয়া লাগে না। টিং বিং। আপনারা কে কে মাছগুলো দিন। তো আমাদের ট্যাপা মাছ দুইটা বেঁচে গেছে পুরোপুরি ভালোভাবে, দুইটা এখনও নড়াচড়া করতেছে কিন্তু সোজা হয়ে চলতে পারতেছে না। তো ওইটাকে আমরা পরে দেবো, আগে আমাকে বেশি বিখ্যাত মাছটাকে দিয়ে দিই। ট্যাপা মাছ দুইটা দিয়ে দেবো, ভালোই লাগতেছে দেখতে না। এরপরে এই বড় ট্যাপা, জানি না বাঁচবে কিনা, কিন্তু দেখি কয়দিন বাঁচে। আর আমার একটু দেখাই, ওই যে একটা, আর এই যে আরেকটা। হয় ট্যাপা মাছ বলে না, হয় তো এই গাইস, সেই বড় ট্যাপা মাছটা বাঁচলো না বলতে ওটা বাঁচতেছে না, হালকা একেবারে মরার পর্যায়ে চলে গেছে। তো আমরা এটাকে কেটে ফেলবো এখন। আসলে খাওয়ার জন্যই কিনছিলাম, কিন্তু দুইটা বেঁচে গেছে, ওই জন্য আমরা অ্যাকুয়ারিয়ামে রেখে দিছি। তো বড়টা বাঁচতেছে না, এই জন্য ওটাকে কেটে ফেলবো, কেটে রান্না করবো। তো এখন আপনাদেরকে দেখাবো। আর একটা জিনিস দেখেন, এদের গায়ে কিন্তু কাটা থাকে এক প্রকার, এই যেগুলো দেখেন
তো যদি চাপ না দেওয়া হয় তাহলে এই কাঁটাগুলো আবার গায়ে বসে যায়। চাপ ছেড়ে দাও, এই দেখেন এখান থেকে কাঁটাগুলো বসে গেছে গায়ে, এই যে। তো আবার যদি চাপ দাও, জোরে চাপ দাও, যখন চাপ দেবেন বা ও যখন ভয় পাবে তখন এরকম কাঁটা বেরোয় আসে ওর গা থেকে। তো যাই হোক, মাছটা বাঁচলো না, তো আমরা এখন এটাকে কেটে ফেলবো। তো এই মাছের চামড়া উপর থেকে কেটে পুরোপুরি বাদ দিয়ে দিতে হয়। তো এইভাবে আস্তে আস্তে করে চামড়াটা ফেলে দিতে হবে, কারণ এই মাছের চামড়া খাওয়া যায় না। অনেকে বলে বিষাক্ত, বিষ থাকতে পারে চামড়া এক প্রকার। ও পেটে ডিম ভরা, ঐশী দেখ, ঐশী এই মাছটার পেটে পুরোপুরি ডিম ভরা। আমরা ভাবছিলাম হয়তো হাওয়া টেনে হাওয়ায় পেট ফুলে আছে, কিন্তু না, ওর পেটে পুরোপুরি ডিম। আফসোস, মাছটা বাঁচলে হয়তো বা অনেকগুলো বাচ্চা জন্ম দিত, কিন্তু। তো এই হচ্ছে চামড়াটা, আর এই দেখেন ডিম, কি পরিমাণে ডিম হয়েছে এর পেটে। একটু ভালো করে এদিক ঘোরায় ধরো, আমাদের ঘোরায় ধরো, এই দেখেন। তো অনেকে বলে এই মাছগুলো নাকি খাওয়া যায় না, আবার অনেকে খায়ও, আর আমরা এগুলো খাই। আর বাবা অনেক আগেও এগুলো খাইছে অনেকবার, তো বাবা জানে এগুলো খাওয়া যায়, কীভাবে খেতে হয়, প্রসেসিং জানলে খাওয়া নিরাপদ। তো গাইস, মাছটা প্রসেসিং করা শেষ, মানে কাটা শেষ ঠিক মতো, তো আপনাদের দেখাবো। তো এই হচ্ছে সে মাছটা, এটা কোন দিক দিয়ে মাছের মতো লাগে জানি না, কিন্তু দেখেন ডিজাইনটা দেখেন। এই হচ্ছে মাছটা, পেটা মাছ। তো আমরা এখন এটাকে রান্না করব, রান্না করে দেখি কেমন খাইতে লাগে। আমি ফার্স্ট টাইম খাচ্ছি এটা, আজকে প্রথম, এটাকে কোনোদিন ট্যাপা মাছ খাইনি। দেখা যাক কেমন খেতে। না আমি খাবো, বলতেছে খাইতে দেবে না। যাই হোক, আপনারা কে কে টেপা মাছ খাইছেন আগে অবশ্যই কমেন্টে জানাবেন। এক জায়গায় দেখলাম বাজারে বিক্রি করতেছে, তাই একটু ইচ্ছে হলো কিনে আনার, তাই কিনে আনছিলাম। এখন এনে তো এর নিয়ে অনেক কথাবার্তা শুনছি। অনেক আগে আমরা নিজেরাই বড়শিতে বাঁধাইয়া নদী থেকে খেয়েছি, সেইটার স্বাদ মনে পড়ছে, তাই নিয়ে আসছিলাম কিনে। থ্যাংক ইউ। তো আমরা এখন এটাকে মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেবো না না, এরপর রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, মানে ভাজবো, তাই তো? শুধু ভাজে খাবো। আমাদের মাছ ভাজা শেষ, আর এই হচ্ছে আমাদের মাছ। তো একটা কথা আপনাদের বলবো, এটা অবশ্যই আমি রিকমেন্ড করবো না এটা আপনারা খান, কারণ এটা কিছু মাছে বিষাক্ত, সেগুলো খেলে মারাও পর্যন্ত যেতে পারে, সেরকম রিস্ক আছে। তো এগুলো খাওয়া খুব একটা সুবিধার না, যদি সেফ বোঝেন নিজের রিস্ক নিয়ে নিজে খাবেন। তো আমরা এখন একটু টেস্ট করব। তো অল্প একটু টেস্ট করে দেখবো কেমন লাগে, দেখতে তো অনেক সুন্দর হয়েছে। খালি হলুদের সাথে জাল নেই, জাল জাল জালে। তো মোটামুটি তো মাছটা মোটামুটি মাছের মতোই খেতে, কিছুটা একটু অন্যরকম স্বাদ আছে। তো যাই হোক, আর খাবো না, রিস্ক নেওয়ার কোনো ঠিক হবে না। যাই হোক, তো আজকে ভিডিও এই পর্যন্তই। গাইজ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই নিয়ে আমার প্রায় 10টা ভিডিও কমপ্লিট হয়ে গেছে, তো আশা করি আমি এইভাবে কন্টিনিউ করে যেতে পারবো 365 দিন। শুধু আপনাদের সাপোর্ট দরকার, তো সাপোর্ট দিয়ে অবশ্যই পাশে থাকবেন, আপনাদের কাছে এই অনুরোধ রইল। তো থ্যাংক ইউ গাইস, আজকে ভিডিও এই পর্যন্তই।